আজকে যে ইউরোপ মার্কেটটা নিয়ে যে খুলতে গিয়ে আজকে যে কত মানুষ প্রতারিত হয়েছে ইউরোপ মার্কেটে, আপনারা হয়তো আপনাদের পত্রপত্রিকায় আমরা দেখেছি। তার মানে কি এখানে পেশাদারিত্ব ছিল না? আমাদের এই মানে প্রত্যেকে মানে মার্কেটগুলোতে ক্র্যাশ করেছে, মার্কেটগুলো এখন মানে প্রশ্নবিদ্ধ হয়েছে, বন্ধ হয়ে গেছে। আমরা যেখানে যাওয়ার লোক নাই, যেখানে কাজ নাই, যে দেশে কোনো কাজের কোনো চাহিদা নাই, সে দেশে পর্যন্ত আমরা লোক পাঠিয়ে দিয়েছি, কিংবা আমাদের নাম দিয়ে যারা এই মধ্যস্বত্বভোগী যারা তারা বিদেশে পাঠিয়েছে। এখন বিদেশে যেভাবে হোক, দালাল দিয়ে হোক কিংবা মধ্যস্বত্বভোগী দিয়ে যে হোক, যেভাবে যাক, ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাক, তীরটা কিন্তু আমরা আমাদের রিক্রুটিং এজেন্সির দিকেই সবাই তুলে ধরে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারা মনে করে বিদেশ যাওয়া মানে আমাদের বাইরের মেম্বাররা। সুতরাং আজকে যে সময় আসছে, এই সময়ে আমরা যেরকম আমাদের পেশাদারিত্বটা বাড়াতে হবে, আমরা আমাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। আমরা চাই সরকার এমন কোনো মানে ইন্টিগ্রেটেড একটা পলিসি করুক, যে পলিসির মাধ্যমে আমরা সবাই এই বাজারগুলোতে আমরা কাজ করতে পারি। আমি আশা করি বুঝাতে পেরেছি যে ফখরুল সাহেব যেটা বলেছেন, যে আমরা চাই যে আমরা সবাই সম্পৃক্ত হতে পারি, ডেফিনেটলি একটা নির্দিষ্ট পলিসির মধ্য দিয়ে। কারণ আমাদের 2800 লাইসেন্স আমরা সৌদি আরব কাজ করি না, 2800 রিক্রুটিং লাইসেন্স আমরা জর্ডানে কাজ করি না, 2800 রিক্রুটিং লাইসেন্স দুবাইতে আমরা কাজ করি না, আমাদের অনেক রিক্রুটিং লাইসেন্স আছে যে ওভারসিজ মার্কেটিংও করে না। তো আজকে নিয়ে আসতে হবে, আলোচনার টেবিলে নিয়ে আসতে হবে, পেশাদারিত্ব বাড়াতে হবে, পলিসি নির্ধারণ করতে হবে। আমি প্রথম থেকে এই পর্যন্ত কথা এগুলোই বলে আসছি। সেই জায়গায় আসলে বেসরকারি খাত এবং সরকারি খাত বা বাইরে এবং সরকার দুই এই পক্ষ মিলে কিভাবে এই পলিসি বা জনশক্তিকে আরো বেশি শক্তিশালী করার জন্য কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি যত বেশি ইন্টারেকশন করব, আমাদের মত থাকবে, দ্বিমত থাকবে, কিন্তু আলটিমেট আমরা আমাদের ট্রেডের স্বার্থে আমরা একমত হব। সেখানে আমরা গভর্নমেন্টের সাথে পলিসি লেভেল নিয়ে আমরা আলোচনা করব, সরকারের সাথে আমরা আলোচনা করার সুযোগটা যাতে থাকে, আমরা আমাদের মতামতটা যাতে দিতে পারি, সরকার যাতে সেই মতামতটা মানে, কারণ আমরা আছি বাস্তবে, আমরা কর্মী হ্যান্ডেল করি, আমরা লোক পাঠাই, আমরা কোন প্রক্রিয়া ডিমান্ড সংগ্রহ করি এটা আমরা জানি। সুতরাং আমরা এই বিষয়গুলো সরকারের সাথে শেয়ার করলে পরে সরকার সেটা বুঝতে পারবে। এখন কাল্পনিক একটা মাইগ্রেশন কস্ট সে সময় ঠিক করে দিয়েছে, কাল্পনিক একটা মাইগ্রেশন কস্ট সৌদি আরবের জন্য ঠিক করে দিয়েছে, কাল্পনিক একটা মাইগ্রেশন কস্ট লিবিয়ার জন্য ঠিক করে দিয়েছে। বাস্তবতা কতটুকু, এগুলোর কতটুকু বাস্তবতা আছে, এগুলো পর্যালোচনার সময় আজকে চলে আসছে, আজকে এগুলো পর্যালোচনার সময় আসছে। মাইগ্রেশন কস্ট ফিক্সড করে কোনোদিন কোনো দেশের লোক যাওয়ার, কোনো দেশ ইন্ডিয়া থেকে শুরু করে আমাদের 17টা আমাদের লেবার সাইনিক কান্ট্রি আছে, কোনো দেশে মাইগ্রেশন কস্ট ফিক্সড নাই। নীতিগত ঠিক আছে যে মাইগ্রেশন কস্ট মিনিমাম পর্যায়ে নিয়ে আসতে হবে, এই কথাটা সবাই ফলো করে এবং সবাই মানার চেষ্টা করে। কারণ আমরা তো প্রথমে মানবিক তারপরে ব্যবসায়ী, আমরা প্রথমে মানুষ তারপর ব্যবসায়ী। আমরা মানুষের কল্যাণটাও দেখব, আমরা আমাদের সার্ভিস সেক্টরে আমাদের এই সার্ভিসটাও যাতে প্রপারলি দিতে পারি এবং সার্ভিস সেক্টরে আমাদের স্বার্থটাও সংরক্ষণ করতে পারবো। দুইটার সমন্বয়ে কিন্তু আমাদের সেক্টর।